আপনার কোনো আত্মীয়স্বজনের যদি এর মধ্যে বাচ্চা হয়ে থাকে এবং আপনি প্ল্যান করছেন যে সেই নবজাতককে আপনি দেখতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিছু সাধারণ নিয়মকানুন রয়েছে। এই নিয়মকানুনগুলো ঠিক মতন ফলো করতে না পারলে হয়তো বাচ্চার মা আপনাকে একটা কড়া কথা শুনিয়ে দেবেন না, কিন্তু তিনি কিন্তু মনে মনে ঠিকই বিরক্ত বোধ করবেন। আমরা কেউই কিন্তু কারো বিরক্তির কারণ হতে চাই না। খুব সহজেই কিন্তু আপনি জেনে নিতে পারেন যে ঠিক কী কী করণীয় আপনার এই ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, আপনি অসুস্থ শরীরে অর্থাৎ সামান্য ঠান্ডা হাঁচি কাশিও যদি আপনার থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই শরীর নিয়ে বাচ্চাকে দেখতে যেতে পারবেন না। সম্পূর্ণ সুস্থ শরীরে অল্প মানুষ নিয়ে অল্প সময়ের জন্য বাচ্চাকে ভিজিট করতে যেতে পারবেন। কারণ হচ্ছে ছোট বাচ্চাদের বারবার খেতে হয়, বারবার বেশি সময় ধরে তাদের ঘুমাতে হয়, তাদের ঘুমের খাওয়ার কিন্তু একটা প্যাটার্ন থাকে। আপনি অনেক বেশি সময় নিয়ে যদি যান, দেখা যাবে বাচ্চার স্লিপ সাইকেল বা খাবারের সাইকেলগুলো হ্যাম্পার হতে পারে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, কোনোভাবেই বাচ্চাকে ঠোঁটে বা মুখের আশেপাশে কোথাও চুমু খাওয়া যাবে না। এই ক্ষেত্রে বড়দের শরীরে অনেক জীবাণু থাকে, যে জীবাণুর বিরুদ্ধে ফাইট করার মতন শক্তি কিন্তু বাচ্চাদের তৈরি হয় না। বাচ্চাকে কোলে নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আপনার সঙ্গে যদি কোনো ছোট বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার শিশুটি দ্বারা নবজাতকের কোনো ক্ষতি হয়ে না যায়। খুব চেষ্টা করবেন যেন আপনাদের জন্য নবজাতকের মায়ের কাজের চাপ বেড়ে না যায়। সম্ভব হলে আপনাদের আপ্যায়নের জন্য যা কিছু প্রয়োজন নিজেই নিয়ে যান। চেষ্টা করবেন মাকে কোনো অযাচিত পরামর্শ দিয়ে বিরক্ত না করবার, কারণ ঠিক যে পরামর্শ মায়ের প্রয়োজন সেগুলো ডাক্তার কিন্তু তাকে দিয়েই দিয়েছেন। সম্ভব হলে মায়ের জন্য সামান্য কিছু গিফট নিয়ে যেতে পারেন। এই কাজগুলো করলেই কিন্তু আপনি খুব ভালো একটি ভিজিটরের প্রমাণ রাখতে পারবেন। ধন্যবাদ।